হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে গোল গলা মিক্সি কাটিং করে দেখাবো। তো ভিডিওটি না টেনে সাথে থাকুন আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আরেকটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন। তো এই যে গোল গলা মিক্সি কাটিং করার জন্য এখানে আমি গজ কাপড় নিয়ে নিয়েছি, 2 হাত বহরের গজ কাপড়। তো আমি মিক্সিটি আজকে খুবই ছোট একটা মিক্সি কাটিং করব, বড়দের জন্যই। তো সাইজে খুব ছোট এবং বয়স্ক, তো সেজন্য ছোট্ট একটা মিক্সি, মানে 40 ইঞ্চি লম্বা একটি মিক্সি কাটিং করব। তো সেই জন্য এই যে আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টাকে প্রথমে এই যে মাঝখান দিয়ে আমি হাতার কাপড় আলাদা করে তারপরে হলো, তো যেখান থেকে আমি হাতার কাপড়টা আলাদা করে তারপরে কাটিং করব। তো দেখেন মিক্সিটা তো দেখলেন কতটুকু একটা মিক্সি, তো এটাই আমি কাটিং করব। তো এখন আমি লম্বার মাপটা আর কি একটু মেপে দেখছি কতটুকু লম্বা নিব। তো এই যে গাড়ের এইখান থেকে লম্বা ধরে, তো এখান থেকে ধরার পরে কিন্তু 40 ইঞ্চি লম্বা হয়েছে। তো আমি এখানে 42 ইঞ্চি কাটিং করব সেলাই সহ। তো সেলাইয়ের মধ্যে 2 ইঞ্চি চলে যাবে, নিচে একটু মোটা করে বর্ডার ভাঙতে হবে এবং উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের মধ্যে চলে যাবে। তো এই যে এখান থেকে আমি নিচ থেকে ধরে তারপর 42 ইঞ্চিতে কাপড়টা কাটিং করে নিব। তো এই যে আমি 42 ইঞ্চিতে কাপড়টা কাটিং করে নিব। তো 42 অনুযায়ী আর বাদ বাকিটুকু আমি হাতার জন্য রেখে দিলাম। তো এখান থেকে আমি এখন কাপড়টা কাটিং করে নিব। তো কাপড়টা কাটিং করে নিই। তো এই যে কাপড়টা কাটিং করে নিলাম। এখন এই যে সমান করে একটি ভাঁজ দিয়ে এখন মাঝখান দিয়ে এইভাবে একটি ভাঁজ দিয়ে নিব। তো এটা কিন্তু বয়স্কদের জন্য মিক্সি কাটিং। তো যার জন্য মিক্সিটা কাটিং করব উনি কিন্তু খুবই বয়স্ক, একদম মানে গুজা দিয়ে গেছে মাঝখান দিয়ে, মানে উপর হয়ে হাঁটে, নিচু হয়ে লাঠি দিয়ে। মিক্সি একটু বড় হলে কিন্তু ওনার মিক্সিটা নিচে ঝুলে যাবে। তো নিচে যেন ঝুলে না যায় সেই কারণে কিন্তু একটু ছোট করে বানানো হচ্ছে। তো এই যে এখানে আমি বডির মাপ নিয়ে নিচ্ছি। মিক্সিরও কিন্তু একটা বডির মাপ থাকে। তো এই যে এখানে তো এই যে ওই যে এক সাইডে বন্ধ পাশ এবং আরেক সাইডে খোলা পাশ। তো খোলা পাশ থেকে আমি 12 ইঞ্চি, এই যে এখান থেকে দেখেন 11 ইঞ্চি রেখে তারপরে এই যে বাদ বাকি যেটুকু বাড়তি আছে সেইটুকু এইভাবে একটা ভাঁজ দিয়ে নিলাম। তো এখন আমি কাঁধের মাপ কতটুকু নেই দেখিয়ে দিব। তো এখান থেকে ধরে কাঁধের মাপ আমি 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তো এখান থেকে 2.5 ইঞ্চি গলার চওড়া নিলাম এবং গলার লম্বাটি আমি এখানে 5 ইঞ্চি নিয়ে নিব। সামনে এবং পেছনের গলার একই মাপ। তো এই যে গোল গলার শেপ দিয়ে নিলাম। তো এখান থেকে 2 ইঞ্চি বাড়তি করে একটা গলার শেপ দিয়ে দিচ্ছি, যে গলা থেকে 2 ইঞ্চি নিচে। তো এই যে এখানে আবার যেন সেলাইয়ের পরে যেন কাঁধের যে মাঝখানে যে জয়েন্টটা থাকবে সেটা যেন 4 ইঞ্চি থাকে। তো আর্মহোলের লম্বা এখানে আমি 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এই যে লম্বাটা আর একটু মেপে দেখলাম যে কতটুকু কি লম্বা থাকে। তো লম্বা কিন্তু এখানে 40 ইঞ্চি থাকবে সেলাইয়ের পরে। তো এখন এই যে আমি মিক্সিটা কিন্তু আমার আর্ট করা শেষ, এখন হলো কাটিং করে নিব। তো এই যে কাটিং করে নিলাম। তো এখন আর্মহোল কাটিং করে নিচ্ছি। মিক্সি কিন্তু উপরে কাটিং, নিচে তেমন কাটিং নেই। তো এইভাবে এখন কাপড়টা খুলে এখান থেকে সোজা করে কাটিং করে দিলাম। তো মাঝখানে আবার একটু চিহ্ন দিয়ে নিলাম কুচির সুবিধার্থে। তো এখন গলাটা এর উপরে কিন্তু নিচে এইভাবে রেখে তারপর কুচিগুলো বসবে। তো কোথা থেকে কুচি শুরু করব সেখানে আমি একটু দাগ দিয়ে নিই এখন। তো এই যে দেখেন এখানে কিন্তু এখন 5 ইঞ্চি আছে, সেলাইয়ের পরে 4 ইঞ্চি থাকবে। তো উপর থেকে ধরে 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে তো সেখান থেকেই কুচিগুলো শুরু করব। তো দুই পাশেরই 4 ইঞ্চিতে মাপ দিয়ে নিলাম। তো সেখান থেকে কুচিগুলো এই যেভাবে পড়বে।
তো মাঝখানে আবার ছোট করে একটু কেটে দিলাম, এটার মাঝখানেও একটু কেটে দিলাম কুচি সুবিধার্থে। এখন বন্ধ সাইডগুলো সুন্দর করে সবগুলো খুলে দিচ্ছি। যার এখানে একটু 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে দিয়েছি। তো এই যে মেক্সিটি কিন্তু কাটিং করা শেষ। এখন কিন্তু হাতা কাটিং করব। তো হাতার এটা কিন্তু শর্ট হাতা হবে, যেহেতু গরম তাই শর্ট হাতা কাটিং করব। তো হাতার জন্য এই যে এখানে একটি কাপড় 4 ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এই যে এখান থেকে প্রথমে 4 ভাঁজ দিয়ে নিলাম এই যেভাবে। তো উপর থেকে যেন 9.5 ইঞ্চি থাকে 4 ভাঁজ দেওয়ার পরে। তো হাতার লম্বাটি আমি সেলাই সহ এখানে নিয়ে নিয়েছি 9 ইঞ্চি পরিমাণ, সেলাইয়ের পরে যেন 8 ইঞ্চি পরিমাণ থাকে। তো নিচ থেকে আমি 3 ইঞ্চি বাদ দিয়ে নিয়েছি। তো হাতার মুহুরি নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চি সেলাই সহ। তো এই যে সেলাইয়ের পরে যেন হাতার মুহুরি 6.5 থাকে। তো এখন এই যে হাতাটা এইভাবে কাটিং করে নিচ্ছি। তো হাতাটা কিন্তু এই যে দেখেন কাটিং করা শেষ। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো এই যে হাতাটা কিন্তু কাটিং করে নিলাম। এই যে দেখেন কাটিংয়ের পরে আমার ফাইনাল লুক। তো সেলাইয়ের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানান। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।